আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমার। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে, কান্নার নোনা জলে হারাবা। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। I like it. আমাকে গাইডটা নিয়ে পুলিশ ডাকছি লাগে। বিশ্বাস করো, আমি পুলিশ ডাকি। হঠাৎ করে ওখানে পুলিশ দেখে তো আমিও অবাক হয়ে গিয়েছিলাম। সাধু সাইদ প্রিয়া, সাধু সাইদ। বাদশা চলে গেল কেন? ও মানিক বাদশা বাইরে পুলিশের হাতে তুলে দিতে চাইল, মনে হয় ভয়তে পলাইছে। তুমি শিওর মানিক পুলিশের হাতে তুলে দিতে চেয়েছিল? হ্যাঁ আমি শিওর। তাহলে তুমি জয়রে বিয়ে করবা না? না। কারে করবা? কাকে আবার? তোমাকে? কিছু ঘটেনি আন্টি। আসলে আমি একটা কারণে মিথ্যে কথা বলেছিলাম। আন্টি আন্টি আমি আদিলকে অনেক ভালোবাসি, অনেক। কিন্তু আদিল আমাকে কখনোই ভালোবাসেনি, কখনোই না। তাই তাই আমি জেদ করেছিলাম এবং প্রতিজ্ঞা করেছিলাম যে যে করে হোক আমি আদিলকে বিয়ে করবই। সেই কারণে তাই আদিলকে ট্র্যাপ ফেলেছিলাম। বলো। সরি আন্টি, আমি আমি অনেক বড় অন্যায় করেছি। আই রিয়েলি সরি আন্টি। কিন্তু আন্টি আমার পারপাস কিন্তু খারাপ ছিল না। আদিল যদি বুঝতে পারে তুমি তাকে ট্র্যাপ করেছো, তাহলে কি হতে পারে বুঝতে পেরেছো? ও আমাকে হেট করবে। ব্যাপারটা আর কে কে জানে? শাম্মী জানে। তুমি স্বামীর বুদ্ধি নিয়ে এসব করোনি তো? জি না আন্টি, একদমই না। আমি যা করেছি আমার নিজের বুদ্ধিতেই করেছি আন্টি। আন্টি আই এম রিয়েলি সরি আন্টি, প্লিজ আমাকে মাফ করে দিন, প্লিজ আন্টি। ওকে তুমি উঠে বসো, উঠে বসো। তোমার এনগেজমেন্ট ক্যান্সেল হয়েছে? জি না আন্টি, কিন্তু চেষ্টা করছি।
কিন্তু ক্যান্সেল না হলে তো তোমার সঙ্গে আদিলের বিয়ের কথা বলে কোনো লাভ। না না আন্টি, ক্যান্সেল অবশ্যই হবে। তা না হলে আমি বাপির পছন্দ করা ছেলেকে বিয়ে করব না, কখনোই না। তোমার বাবার মত ছাড়া কিছু করা ঠিক হবে না, আর আমিও তা হতে দেব না। সবার আগে তোমাকে আবির ভাইয়ের কনসেন্ট নিতে হবে। তোমাদের কথা শেষ হয়েছে? হ্যাঁ, প্রায়। একটা ইমার্জেন্সি হয়েছে, তোমার সঙ্গে এক্ষুনি কথা বলা দরকার। আন্টি আপনারা না হয় কথা বলুন, আমি আজকে যাই। না, তুই বরঞ্চ মানিকের সঙ্গে গল্প করো, আমাদের আলাপ শেষ হলে তোমার সাথে কথা বলবো। ওকে? জি আচ্ছা। বলো। বাদশাহ হাইকোর্টে আমার বিরুদ্ধে রিট করেছে। ও মাই গড, কি করে জানলে তুমি? হাইকোর্ট থেকে অফিসে চিঠি এসেছে, জিএম সাহেব জানালেন। কি ধরনের রিট হতে পারে? ওর দাবির সপক্ষেই হবে। জিএম সাহেবকে আমি চিঠিটা বাড়িতে পাঠিয়ে দিতে বলেছি, পড়ে দেখি। বাদশাহ অবশ্য একবার বলেছিল, যা সত্য আমি সব সময় তা চিৎকার করি। আমি মিজান চৌধুরীর বড় ছেলে বাদশা চৌধুরী। আমি শাট আপ। কি প্রমাণ আছে যে তুমি মিজান চৌধুরীর ছেলে? কি ব্যাপার, মানিক বাসায় নেই? জি আছে। রিয়া এলো না যে? সারা রাত রিয়ে পড়াশোনা করেছে, এখন ঘুমাচ্ছে। বাসায় চাকর বাকর কেউ নেই? আমার কথার উত্তর দাও। ও ইয়েস ইয়েস ইয়েস, আপনি তো প্রমাণের কথা বলছিলেন। সবচেয়ে বড় প্রমাণ তো মিজান চৌধুরী। উনি নিজে যদি আমাকে তার নিজের সন্তান হিসেবে মেনে নেয়, স্বীকৃতি দেয়, তারপর প্রমাণের কোনো প্রয়োজনই পড়ে না, তাই না? মিজান চৌধুরী তোমাকে কোনোদিন স্বীকার করে নেবে না, কারণ আমি ভালো করে জানি সে কখনো দ্বিতীয় বিয়ে করেনি। বিয়ে না করলেও তো সন্তান থাকতে পারে। শাট আপ। কি বলতে চাও তুমি? 4 দিন আগেও আমি জানতাম যে আমার বাবার নাম হচ্ছে মুজিবুর রহমান ভূঁইয়া। আমার মা মৃত্যু শয্যায় থেকে আমাকে যে কথাটা বলল, তা তো আমার মাথা একদম ঘুরে গেল। সে বলল যে আমার বাবার নাম হচ্ছে মিজান চৌধুরী। তুমি যদি তাকে সন্তান হিসেবে মেনে না নাও, তাহলে সে আদালতে আশ্রয় নেবে। তাই করলো ছেলেটা। আদালত আমি সামলাম, কিন্তু আমি ভাবছি সম্মানহানির কথা। আচ্ছা, ফাইট করার মতো মোরাল স্ট্রেংথ তোমার আছে তো? অবশ্যই আছে। বাচ্চা কি সত্যি তোমার অরুজার সন্তান না? তুমি আবার সেই হিউমিলেটিং প্রশ্নটা করলে? না, আমি করলাম এই কারণে সত্যটা জানার জন্য। তুমি যদি সত্যের পক্ষে থাকো, তাহলে বাচ্চা রিড করে কিছুই করতে পারবে না। বাদশাহ আমার সন্তান নয়। ছেলেটা কি করে? ব্যাংক কর্মকর্তা। ছেলেটা ভালো। তাহলে বিয়ে করতে অসুবিধা কোথায়? অ্যান্সারটা আপনি নিশ্চয়ই জানেন মানিক ভাই। আমাদের ফ্যামিলিতে মা স্বামী যা চাইবে তাই তো হবে, এটা তো জানো। আন্টি এখনো চান আমি এ বাড়ির বউ হয়ে আসি। স্বামীকে তো চাইতে হবে। মানিক ভাই, মানিক ভাই প্লিজ আপনি ওকে একটু ফোন করুন না, প্লিজ প্লিজ মানিক ভাই। আমার স্বামী। তুমি? স্যার অফিসে ফাইলটা। ও, জিএম সাহেব পাঠিয়েছে? জি স্যার। ঠিক আছে, তুমি একটু বসো, আমি বাবাকে এই ফাইলটা দিয়ে আসি। আপনার লগে একটা জরুরি আলাপ আছে।
আপনারা একটা রিকোয়েস্ট করতে চাই, যদি রিকোয়েস্টটা শুনেন তাহলে আপনার ভালো হইব, আর যদি না শুনেন তাহলে আপনার খারাপ হইব। কি রিকোয়েস্ট বলুন? আপনি সুপ্রিয়ার জীবন থেকে ইউ টার্ন করবেন, একদম সইরা দাঁড়াইবেন। কেন? কারণ ওর জীবনে আমি ছাড়া আর কেউ থাকতে পারবো না। আপনি আমাকে থ্রেট করছেন? হ্যাঁ, করতেছি। আপনি হয়তো জানেন না, আমি যা কই ওইটা আমি করি। আপনাকে মার্ডার করতে আমার 5 মিনিটের বেশি সময় লাগবে না। এসব কি বলছেন আপনি? ঠিকই কইতাছি। ওই দিন আপনারা এত করে বুঝাইলেন, পই পই করে আপনারা বুঝাইলাম, আপনি আমার কথা দিলেন যে আপনি সুপ্রিয়ার জীবন থেকে সইরা দাঁড়াইবেন। আর এখন শুনতাছি আপনি ওর লোকে এনগেজমেন্টে ডেট করছেন। এই না ভদ্রলোক, দেখতে তো ভদ্রলোকের মতোই মনে হয়। এক মুখে তুই কথা কন কেন, বাটপার কথা কান। না মানে সুপ্রিয়ার বাবাই এনগেজমেন্টে সবকিছু ফাইনাল করেছে। আপনি না করতে পারলেন না? আমার পক্ষে না করার উপায় ছিল না। আমি শুনছি আপনি আপনার মা বাবার কথা রাখনের লেগা এই এনগেজমেন্টে রাজি হয়েছেন। ঠিকই বলেছেন। তাইলে আপনার এই সমস্যাটার আমি সমাধান দিতেছি। আর আমার কথা না শুনে আপনার লাশ রাস্তায় পড়বে। শোনেন, আসল কথাটাই কই নাই। আমার সম্পর্কে আপনি যা শুনছেন সব ভুল শুনছেন। আমি ভার্সিটিতে পড়ি না, ব্যবসা বাণিজ্য করি না। আমার পেশা কি জানেন? রাখলাম। ইউনিভার্সিটিতে কেন? কিন্তু আমার যে বাসায় ফিরতে একটু দেরি হবে। না 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 না, আমি ঘন্টাখানিকের মধ্যে বাসায় চলে আসবো, তখন না হয় দেখা হবে। হ্যাঁ, ও আমি পরে কথা বলছি তোমার সাথে। তুমি একা? মানিক কোথায়? মানিক ভাই তখন এখানেই ছিলেন, একটু আগে ভেতরে গেলেন। ও আচ্ছা, শোনো, আমাদের একটা ছোটখাটো ফ্যামিলি ক্রাইসিস হয়ে গেছে, তো আমি তোমার সাথে। আন্টি প্লিজ ডোন্ট ওয়ারি, ইটস অ্যাবসলিউটলি ওকে ফর মি। আমি না পরে এসে আপনার সাথে কথা বলি। দ্যাটস গুড। আসি তাহলে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই কখন বাসায় ফিরবি? আসতে রাত হবে সদরুল ভাই। এখনই চলে আয় না। কেন? এই সুপ্রিয়া এসে। সুপ্রিয়া এসেছে? হ্যাঁ, দেখলাম ওই আন্টির সাথে কথা হচ্ছে। কি কথা বলেছে জানো তুমি? না, আমি এখনো জানতে পারিনি। তা জানতে পারি না মানে ওই আমার মনে হয় তোর বিরুদ্ধে সুপ্রিয়া বলা বলি করতেছে। আচ্ছা, সুপ্রিয়ার সাথে কি তোর সম্পর্ক কোনো নষ্ট হয়েছে? হ্যাঁ। তার মানে সুপ্রিয়া তো শত্রু। এখন তুই হিসেব করে দেখ যে সুপ্রিয়া কেন এসে। সদরুল ভাই, সুপ্রিয়া এখন কোথায়? ওই
মানিকের সাথে আড্ডা মারতে দেখলাম। মানিকের সাথে আড্ডা? ওরে বাবা, দুইজনে যেন হাসাহাসি করছিল আর বক বক করছিল। আন্টি ডাকতেছে, একটু পরে কথা বলতেছি। আন্টি আসতেছি। আন্টি ডাকতেছেন? আচ্ছা শোনো, তোমার কাছে কি অ্যাডভোকেট জাফরের ফোন নাম্বার আছে না? হ্যাঁ। আচ্ছা, ওনাকে একটু ফোন করো তো, ওনাকে আসতে বলো, ব্যাপারটা ইমার্জেন্সি। কেন, কি আছে? আরে বাদশা তোমার আঙ্কেলের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছে। ওরা কি করছেন? হ্যাঁ, তুমি ফোন করো, ফোন করে আমাকে জানাও তো। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আমাকে জানাও। বৌমা, এই কি তুমি চলে এসেছো? জি মা। তোর মায়ের অবস্থা কেমন এখন? তেমন ভালো না মা। শীতার সাথে মায়ের অ্যাজমাটিক প্রবলেমটা একটু বেড়ে গিয়েছে। আচ্ছা। তাই আজ হসপিটালে নিয়ে গিয়েছিলাম মাকে নেবুলাইজ করাতে। তো মাকে বাসায় পৌঁছে দিয়ে আসাতে একটু দেরি হয়ে গেল মা, সরি। আমি তোকে আসতে নিষেধ করেছিলাম, যতদিন তোমার মা সুস্থ না হয় ততদিন তুমি ওখানে থাকতে। বাবার এত বড় বিপদ, আমি তো আপনাদের ছেড়ে দূরে থাকতে পারি না মা। হ্যাঁ, তোমার বাবা মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন। আমাকে বেশ কবার জিজ্ঞেস করেছেন বৌমা কখন আসবে। আপনি চিন্তা করবেন না মা, আমি যাচ্ছি বাবার কাছে। আচ্ছা বৌমা, লয়ার জাভেদ সাহেবের সাথে তোমার যোগাযোগ হয়েছে? হ্যাঁ মা, উনি একটু চিটং গেছেন একটা কেসের জন্য। আচ্ছা। সদর ভাই বললেন উনি রাতেই ফিরে আসবেন। ওনার কাল সকালেই আমাদের বাসায় আসার কথা। তবু তুমি তার সাথে একবার কথা বলে দেখো। ঠিক আছে মা। মা, মানিক বাসায় তো? না, ওর সদরুল তো প্রেস ক্লাবে গেল। প্রেস ক্লাবে কেন? তোমার বাবার বিরুদ্ধে রিটের খবরটা প্রেস জেনে গেল কিনা সেটা জানার জন্যে। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মানিকের বন্ধু, তার সাথে দেখা করতে গেছে। বাবা আছেন তো? হ্যাঁ আছেন, ঘরে আছেন। তুমি যাও, দেখা করো, আমি পরে আসছি। জি মা। শুধু আমাকে একবার স্বীকৃতি দাও, আমি আর কিছু চাই না বাবা। আমি আমার রক্তের স্বীকৃতি চাই। তোমার বক্তব্য শেষ? আর একটু বাকি আছে। মুদ্রার এ পিঠের কথাটা তুমি শুনবে, ও পিঠের কথাটাও শুনে নাও বাবা। তুমি তোমার স্ত্রী আর ছেলের বউর ষড়যন্ত্রে যদি আমাকে এখান থেকে পুলিশ দিয়ে বের করে দাও, তাহলে আমি বাইরে গিয়ে আমি একটা প্রেস কনফারেন্স করব, দেশের মানুষকে আসল ঘটনাটা জানাবো। আমার অধিকার আদায়ের জন্য আমি জনমত গঠন করব। তাছাড়া দেশের আইন তো রয়েছে। বাবা, কি বাবা? কেমন আছো বৌমা? জি ভালো। বাদশাহ আমার নামে রিট করেছে, শুনেছ তো? জানি বাবা। বাদশাহ আপনার কিছুই করতে পারবে না বাবা। দোয়া করো বৌমা। জীবনে কোনোদিন এরকম লিগ্যাল কমপ্লিকেশনে পড়িনি তো, খুব নার্ভাস লাগছে। আপনি চিন্তা করবেন না বাবা, জাভেদ সাহেব খুব ভালো লয়ার,
উনি ইজিলি সব কিছু হ্যান্ডেল করবেন। আচ্ছা বাবা, কোর্ট আপনার এগেনস্টে সমন জারি করেনি তো? না না, সমন জারি করেনি, নোটিশ দিয়েছে। কাল 11টার মধ্যে নোটিশের উত্তর দিতে হবে। আর নোটিশটা তো ড্রাফট করতে হবে লয়ার কি। উনি একটু আর্লি না এলে অসুবিধা হবে। বাবা আপনি চিন্তা করবেন না, উনি সকালেই আসবেন। আমি এখন ওনাকে ফোন করছি, আমি বলে দেবো ওনাকে আর্লি আসতে। ঠিক আছে, লয়ার কি বলেন আমাকে জানিয়ে বৌমা। আপনি চিন্তা করবেন না বাবা, আমি জানাব। ওকে। জাভেদ সাহেবের জেরার মুখে বাবার সিক্রেসি বেরিয়ে যেতে পারে। কিসের সিক্রেসি? হ্যাঁ, যা বাবা কখনো আমাদেরকে বলেননি কিংবা কাউকে বলতে চান না। কি সেটা? বাদশাহ আমার ঔরসজাত সন্তান নয়। তোমার কথা যে সত্য সেটা কি করে প্রমাণ করবে? আচ্ছা মানিক, রিটের খবরটা কি সাংবাদিকরা জেনে গেছে? দুটো পত্রিকা অলরেডি জেনে গেছে। ও মাই গড, তাহলে da 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 da